হরে কৃষ্ণ। আজ 15ই মাঘ 1432 ও 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার, একাদশী ভৈমী বা ভীম। এই ভীম বা ভৈমী একাদশীর দিনে আমি শ্রীমদ্ ভাগবতম পাঠ করছি। আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্দ দ্বিতীয় ভাগ 24তম অধ্যায় রুদ্রগীত কীর্তনের শ্লোক 29। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 29। স্বধর্মনিষ্ঠ শত জন্মভি পুমান বৃঞ্চ তামেতি তত পরং হি মাম অব্যাকৃতং ভাগবতোথ বৈষ্ণবং পদং যথাহং বিবুধা কলাত্তয়ে। অনুবাদ: মানুষ শত জন্ম ধরে যথাযথভাবে স্বধর্ম আচরণ করার ফলে ব্রহ্মপদ প্রাপ্ত হওয়ার যোগ্য হন, এবং তিনি যদি তার থেকেও অধিক যোগ্যতা অর্জন করেন তাহলে তিনি আমাকে লাভ করতে পারেন। কিন্তু যেই ব্যক্তি অনন্য ভক্তি সহকারে ভগবান শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর শরণাগত হন, তিনি অচিরেই চিদ জগতে উন্নীত হন। আমি ও অন্যান্য দেবতারা এই জড় জগতের বিনাশের পর সেই লোক প্রাপ্ত হই। তাৎপর্য: এই শ্লোকটির বিবর্তনের পন্থার চরম পরিণতি সম্বন্ধে একটি ধারণা প্রদান করে বৈষ্ণব কবি জয়দেব গোস্বামী যে বর্ণনা করেছেন প্রলয় পয়োধি জলে ধৃতবানসি বেদম, সেই বর্ণনা অনুসারে প্রলয় থেকে আমরা এই বিবর্তনের পন্থার বিচার করতে পারি। প্রলয়ের সময় যখন সমগ্র ব্রহ্মাণ্ড জলমগ্ন হয় তখন বহু মাছ ও জলচর প্রাণী থাকে, এবং সেই জলচর প্রাণীদের থেকে বৃক্ষলতা ইত্যাদির বিকাশ হয়। তা থেকে কীটপতঙ্গ ও সরীসৃপের বিকাশ হয়, এবং তা থেকে পক্ষী পশু, এবং অবশেষে মানুষ, এবং চরমে সভ্য মানুষের বিকাশ হয়। সভ্য মানুষেরা একটি সন্ধিস্থলে রয়েছেন যেখান থেকে তারা আরও উন্নতি লাভ করে আধ্যাত্মিক জীবন বিকশিত করতে পারেন। এখানে বলা হয়েছে স্বধর্ম নিষ্ঠ, অর্থাৎ জীব যখন সভ্য জীবন প্রাপ্ত হয় তখন তাকে গুণ ও কর্ম অনুসারে বর্ণাশ্রম ধর্ম বা স্বধর্ম আচরণ করতে হয়। ভগবদ গীতায় 4:13 তার ইঙ্গিত দিয়ে বলা হয়েছে চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশ। জড়া প্রকৃতির 3টি গুণ এবং তাদের কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণের সৃষ্টি করেছি। সভ্য মানব সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি বর্ণ থাকা অবশ্য কর্তব্য, এবং প্রত্যেকের কর্তব্য সেই বর্ণ বিভাগ অনুসারে যথাযথভাবে তার স্বধর্ম আচরণ করা। এখানে বলা হয়েছে স্বধর্মনিষ্ঠ, অর্থাৎ সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক অথবা শূদ্র হোক, তাতে কিছু যায় আসে না। কেউ যদি তার স্বীয় বর্ণে অবিচলিত থেকে যথাযথভাবে তার বিশেষ কর্তব্য কর্ম সম্পাদন করে তাহলে তাকে সভ্য মানুষ বলে বিবেচনা করা হবে। তা না হলে সে একটি পশুর তুল্য। এখানে এও উল্লেখ করা হয়েছে যে কেউ যখন 100 জন্ম ধরে তার স্বধর্ম আচরণ করেন, যেমন কোনো ব্রাহ্মণ যদি ব্রাহ্মণের মতো আচরণ করেন, তাহলে তিনি ব্রহ্মলোকে, যেখানে ব্রহ্মা বাস করেন, সেই লোকে উন্নীত হওয়ার যোগ্য হন। শিবলোক বা সদাশিব লোক নামেও একটি লোক রয়েছে, যা চিদ জগৎ ও জড় জগতের মধ্যবর্তী স্থানে অবস্থিত। ব্রহ্মলোকে উন্নীত হওয়ার পর কেউ যদি আরও অধিক যোগ্য হন তাহলে তিনি শিবলোকে উন্নীত হন।
তেমনি কেউ যদি আরও অধিক যোগ্যতা অর্জন করেন তাহলে তিনি বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হন। বৈকুণ্ঠ লোকই হচ্ছে সকলের লক্ষ্য, এমনকি দেবতারাও সেখানে উন্নীত হতে চান। সব রকম জড়জাগতিক অভিলাষ রহিত ভগবদ ভক্তই কেবল সেই স্থান প্রাপ্ত হতে পারেন। ভগবদ গীতায় 8:16 ইঙ্গিত দেওয়া হয়েছে যে ব্রহ্মলোকে উন্নীত হওয়া সত্ত্বেও জড়জাগতিক দুঃখ কষ্ট থেকে উদ্ধার পাওয়া যায় না। ব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুন। হরে কৃষ্ণ। তেমনি শিবলোকে উন্নীত হলেও জীব সম্পূর্ণরূপে নিরাপদ হতে পারে না, কারণ শিবলোক তটস্থ স্থানে অবস্থিত। কিন্তু কেউ যদি বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হন তাহলে তিনি জীবনের চরম লক্ষ্য এবং ক্রমবিকাশের চরম গতি প্রাপ্ত হন। মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। পক্ষান্তরে এখানে প্রতিপন্ন হয়েছে যে মানব সমাজে যাদের চেতনা বিকশিত হয়েছে তাদের অবশ্য কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অবলম্বন করা, যাতে দেহত্যাগের সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ লোক অথবা কৃষ্ণ লোকে তারা উন্নীত হতে পারেন। তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি লোক অর্জুন। ভগবদ গীতা 4:9। যে ভক্ত পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, যিনি অন্য কোনো লোক বা গ্রহের প্রতি আর আকৃষ্ট নন, এমনকি যিনি ব্রহ্মলোক বা শিব লোকের প্রতিও আকৃষ্ট নন, তিনি তৎক্ষণাৎ কৃষ্ণলোকে স্থানান্তরিত হন। মামেতি, সেটি হচ্ছে জীবনের চরম পূর্ণতা এবং বিবর্তনের পন্থার চরম পরিণতি। ইতি শ্লোক 29। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।